গুড মর্নিং ফ্রেন্ড, আমি আজ তোমাদের বেঙ্গলি কিচেনে তৈরি করে দেখাবো ছোলার ডাল সঙ্গে আলু। সঙ্গে তৈরি করে নেব ক্ষীর, যার জন্য 150 গ্রাম চাল নিয়ে নেব। ডাল সেদ্ধ করে নেব, যার জন্য কুকারে দিয়ে নেব সামান্য একটু অয়েল। এদিকে আমি ডাল ধুয়ে রেখেছি। অয়েল দিলে ভালো হয়, ডাল উপর থেকে বেরিয়ে আসে না। এদিকে ক্ষীরের জন্য 1 লিটার দুধ আমি গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। চালও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ আমি একটু আলাদাভাবেই ক্ষীর তৈরি করব, যার জন্য নিয়েছি কিছুটা কাজু, সঙ্গে নিয়েছি কিছুটা পেস্তা কাজু মিক্সি জারে দিয়ে পাউডার করে নেব। দুধের ভেতর 2টো তেজপাতা দিয়ে নেব। এবার চাল দিয়ে নেব। এবার কিছুটা কিশমিশ আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে নেব। এবার দিয়ে নেব সামান্য একটু লবণ। কিছুটা দুধ আমি আলাদা নিয়ে নিয়েছি, দুধ গ্লাসে দিয়ে নেব। দুধের ভেতর মিল্ক পাউডার দিয়ে নেব। 3 চামচ মিল্ক পাউডার দিয়ে নিয়েছি আমি। সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে নেব দুধের ভেতর। তোমরা চাইলে কেশারও দিতে পারো, কেশার ছিল না এই জন্য। মিল্ক পাউডার ফুড কালার একসঙ্গে দুধের সঙ্গে মিক্স করে নেব। চাল হয়ে এসেছে, এবার দিয়ে নেব চিনি তোমরা তোমাদের হিসাব মতো দিতে পারো, কম বেশি। এবার দিয়ে নেব কাজু পেস্তা পাউডার করে রাখা, মিল্ক পাউডার ফুড কালার দিয়ে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম দিয়ে। এবার দিয়ে নেব 3টে ইলাইচি পাউডার করে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে নেব। তৈরি করে নিয়েছি ক্ষীর। এর থেকে আর বেশি গাঢ় তৈরি করব না, দেখো, নাইলে ঠান্ডা হওয়ার পর একদম জমাট বেঁধে যাবে। আজ আমি তোমাদের সঙ্গে উচ্ছে দিয়ে একটা আলাদা রেসিপি তৈরি করে দেখাবো, যার জন্য গ্যাস অন করে নেব। নিয়েছি কিছু মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সঙ্গে নিয়েছি মৌরি আলাদা করে রেখেছি। মশলা ড্রাই রোস্ট করে নেব। জিরে ধনে কিছু সময় রোস্ট করে নিয়েছি। এবার দিয়ে নেব মৌরি, রোস্ট করে নিয়েছি। এবার পাউডার তৈরি করে নেব। এবার উচ্ছে নিয়েছি, উচ্ছের 2 সাইডই কাট করে নেব। উচ্ছের খোসা উপর থেকে ছাড়িয়ে নেব, আর এই খোসা দিয়েই পুর তৈরি করে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে চাকু দিয়ে কাট লাগিয়ে নেব। এইভাবে কাট লাগিয়ে নেব আর ভেতর থেকে বীজ বের করে নেব। বীজ বের করে নিয়েছি। বীজ যদি শক্ত হয়ে থাকে ফেলে দেবে, আর নাইলে খোসার সঙ্গে একসঙ্গে মিক্স করে পুর তৈরি করে নেব। এবার উচ্ছে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে নেব। সামান্য একটু হলুদ উচ্ছের খোসা বা বীজে দিয়ে নেব। এবার দিয়ে নেব লবণ। লবণ দেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে খোসা একসঙ্গে মাখিয়ে কিছু সময় রেখে নেব। উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। 2-4 কোয়া রসুন, আদা
আর সামান্য একটু পেঁয়াজ বেটে নেব পুর তৈরি করার জন্য, উচ্ছেতে দেওয়ার জন্য। আদা রসুন শুকনো লঙ্কা ডালে দেওয়ার জন্য বেটে নেব। রসুন আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব ডালের জন্য। গ্যাসের উপর কড়াই বসিয়ে নেব, ডাল রান্না করে নেব। বাটিতে নিয়েছি জিরে ধনে পাউডার, রোস্ট করা নয়, সঙ্গে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে নেব গরম মশলা পাউডার। মশলায় জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো তেজপাতা। এবার দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে নেব 5 ফোড়ন। এবার দিয়ে নেব পেঁয়াজ। এবার দেব হিং। পেঁয়াজের আগে তোমরা দিয়ে নিতে পারো, আমার মনে ছিল না এই জন্য। জিরে ধনে পাউডার দিয়ে মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম, পেস্ট দিয়ে নেব। এবার দিয়ে নেব শুকনো লঙ্কা রসুন আদা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার দিয়ে নেব হলুদ। এবার দিয়ে নেব লবণ। এবার দিয়ে নেব টমেটো। মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে নেব কাট করে রাখা আলু, দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে নেব ডাল। ডাল আমি অন্য সাইডে বসিয়ে নেব, এদিকে আমি উচ্ছের জন্য পুর তৈরি করে নেব। প্যানে দিয়ে নেব অয়েল। এবার দিয়ে নেব সামান্য একটু হিং। এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে নেব উচ্ছের খোসা আর বীজ একসঙ্গে রেখেছিলাম। হলুদ লবণ আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম। এদিকে ডালে সামান্য একটু চিনি দিয়ে নেব। এবার দিয়ে নেব সামান্য একটু আমচুর পাউডার। এবার দিয়ে নেব জিরে ধনে মৌরি একসঙ্গে রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করে রাখা মশলা। এবার দিয়ে নেব সামান্য একটু জল। সামান্য একটু লবণ দিয়ে নেব, কম মনে হচ্ছে। তোমরা চাইলে পুরের ভেতর সামান্য একটু গরম মশলা দিতে পারো, আমি কিন্তু দেইনি। এবার পুর আমি অল্প অল্প করে উচ্ছের ভেতর ভরে নেব। কড়াইতে দিয়ে নেব অয়েল। উচ্ছে পুর ভরে নিয়েছি, দেখো এবার আমি অয়েলে দিয়ে ভেজে নেব ভালো করে। পুর ভরা সাইড কিন্তু আমি উপরের দিকে দিয়ে নিয়েছি।
কেমন লাগলো আমার এই রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।